জিএসরা, মোর্চা, সহসভাপতি সবাইকে সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ এবারের 400 লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে। আমরা সৌভাগ্যবান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার 2টো সিট চাই। আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদিজিকে কথা দিয়েছেন, রানাঘাট তো দখলে রাখবো, সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা, ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাকে উপহার দেব। আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র 42টা প্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন? কে কে চান গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন, লেবানন, ইসরায়েল, হামাস যা দেখেছেন টিভিতে, কে কে চান আপনারা বলুন। এদিকে আবার অর্জুন কাটা রয়েছে তৃণমূলে। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী হতে না পারার যন্ত্রণা ভুলতে পারছেন না অর্জুন সিং। কখনো রাগ সামলাতে না পেরে তৃণমূলের একাংশকে বেঁধছেন, পরে আবার ধাতস্থ হয়ে উঠছেন। যে দলের টিকিটে গতবার ব্যারাকপুর থেকে জিতেছিলেন সেই বিজেপির হয়েই কি এবার তিনি প্রার্থী? ইঙ্গিতের পর ইঙ্গিত দিচ্ছেন, তবে এখনো ঝেড়ে কাটছেন না। পার্থ ভৌমিকের বিরুদ্ধেই সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন, তার বিরুদ্ধেই লড়াই। TV9 বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন অর্জুন। তার সাফ কথা, পার্থ ভৌমিকের সিন্ডিকেট ভাঙতে হবে, পুরনো কর্মীদের দল করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পার্থ ভৌমিকের সিন্ডিকেটের বিরুদ্ধেই আমার লড়াই এখানে। 2019-এও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবারও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি। আগেবার তো পিছন থেকে খেলছিল, এবার সামনে থেকে আসবে, লড়াইটা সামনে হবে। খেলা তো খেলাই হবে, বড় খেলা হবে এখানে। কার হয়ে খেলবেন হয়তো আজকে জেনে যাবেন বা কালকে জেনে নেবেন কি আমি কার হয়ে লড়ছি, কোন দল হয়ে লড়ছি, কিন্তু লড়ছি পার্থ ভৌমিকের বিরুদ্ধে, এটা ফাইনাল আছে। লোকসভার মহাযুদ্ধে পার্থর দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন অর্জুন। চ্যালেঞ্জে তিনিও নিচ্ছেন স্পষ্ট সুর পার্থ ভৌমিকের গলাতেও। তিনি কি বলছেন? অর্জুনের অফিস ঘর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোই হয়েছে, ঘরে রাখা হয়েছে রামলালার ছবি, রয়েছে অর্জুনেরও বহু পুরনো ছবিও। 2019-এর মার্চের পুনরাবৃত্তি কি দেখতে চলেছে ব্যারাকপুর সহ গোটা রাজ্য? অর্জুন প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপিতে ফেরার জল্পনার মাঝে পোস্টার ব্যারাকপুরে আবার পাল্টিবাজ পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা, মূলত ব্যারাকপুর স্টেশন। কোনো পোস্টারে লেখা বিজেপিতে পাল্টিবাজ চাই না, কোথাও লেখা বিজেপিতে দল বদলুর স্থান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে। আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার।